শিল্পী কাজ চায়, কাজটা আমরা বের করবো ইনশাল্লাহ। কাজের পরিধি আমরা বাড়িয়ে দেবো। আমরা কিন্তু দিয়েছি, আমরা 2টি বছর ছিলাম, 2টি বছর রেগুলার ছবি রিলিজ হয়েছে। কিন্তু রিলিজের হইলেই তো হবে না, মানুষ দেখতে হবে, দেখার পরিবেশটা নাই। এই পরিবেশটা আমরা তৈরি করবো, যেটা করলে মানুষ আসলে হলে যাবে, সেই জিনিসটা আমাদের করতে হবে। সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, নিমকো আছে, বিভিন্ন জায়গা আছে, এগুলো আমরা তাদের সাথে যোগাযোগ করে মিটিং করবো, প্ল্যান করেছি। আগে চিঠি দেবো, দিয়ে এগুলো আমরা চালু করব। আমাদের দেশে অনেক টিচার আছে যারা অভিনয় শেখাতে পারে, যারা উচ্চারণ শেখাতে পারে, কিন্তু আমরা তাদের প্রপার কাজে লাগাই না, আর খালি পলিটিক্সে জড়িয়ে যায়। ভালো ভালো লোকগুলো পলিটিক্যাল কালার খায়। আমরা আগে উদ্ধার করার চেষ্টা করতেছি যে শিল্পী সমিতিতে কোনো রাজনীতি থাকবে না, যেটা ইতিমধ্যে ইনশাল্লাহ সাকসেস হয়েছে। এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, সেভাবে আমরা মেনটেন করব। আর অনেক প্রতিষ্ঠানের থেকে আসলে কাজ শিখে আসছে। এই অফিসার মুভিতে আমার সাথে স্ক্রিন শেয়ার করলো একটা হিরো, সে কিন্তু হলিউড থেকে পড়াশোনা করছে, ফিল্ম অ্যান্ড মিডিয়াতে 4-5 বছর। কিন্তু এটা সে হয়তো পেরেছে, সবার পক্ষে তো সম্ভব না, তো একটা ব্যয়বহুল, সে কিন্তু করা সম্ভব না। ইর্তিজাফি সে ভালো করেছে ছেলেটা। আমি চাই আমাদের দেশে এবং ভারতে গিয়ে পর্যাপ্ত শিল্পীরা প্রশিক্ষণ নিয়ে আসুক, যাতে করে তারা অ্যাক্টিং ভালো করে, অ্যাক্টিং ভালো করবে এবং ভালো স্ক্রিপ্টিং লাগবে, স্ক্রিপ্ট গল্প ভালো লাগবে, ডিরেকশন ভালো লাগবে, তাহলে অবশ্যই মানুষ দেখবে। আপনি দেখে থাকবেন যে আমার একটা মুভি রিলিজ হয়েছে প্রায় 1 বছর, কাগজের বউ, আমার আর পরিমরি। চয়নিকা চৌধুরী ডিরেক্টর ছিল। এটা হলে গেছে, এটা টিভিতে গেছে, বাট ওটিটিতে যাচ্ছে বঙ্গতে, রেগুলার প্রচুর ভিউজ পাচ্ছে, টাকা পাচ্ছে। তাহলে ভালো গল্প হইলে আসলে মানুষ দেখবে, কোথাও না কোথাও গিয়ে দেখবে।